মনিটাইজেশন নেই, তারপরেও কিন্তু আপনার ভিডিওতে অ্যাডস শো করানো হচ্ছে ফেসবুক থেকে। এখন এটা এক্স্যাক্ট কী কারণে হচ্ছে? আপনি মনিটাইজেশনে আসলে দেখতে পারতেছেন আপনার মনিটাইজেশন নেই, কিন্তু ভিডিওতে অ্যাড ঠিকই আসতেছে। এখন এই বিষয়টা যদি আপনি ক্লিয়ার না হন তাহলে কিন্তু আপনি ভবিষ্যতে সমস্যায় পড়বেন, ঠিক আছে? আর আপনি যদি মনিটাইজেশন নাও পেয়ে থাকেন তারপরে কিন্তু আপনার জন্য এই ভিডিওটা গুরুত্বপূর্ণ, যদি পেয়েও থাকেন তারপর আপনার জন্য গুরুত্বপূর্ণ। কেননা আপনি একজনকে বুঝাতে পারবেন, বলতে পারবেন এই বিষয়টা আপনি যদি জানেন। সেক্ষেত্রে চ্যানেলে যারা নতুন আসছেন ভিডিওতে লাইক দিয়ে দিবেন, চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং কি আপনাদের কার কার ক্ষেত্রে এমনটা হচ্ছে যে আপনার এখানে মনিটাইজেশন নেই কিন্তু আপনার ভিডিওতে ঠিকই অ্যাডস শো করানো হচ্ছে, অ্যাড আসতেছে, আপনারা প্রত্যেকে কমেন্ট করবেন, ঠিক আছে? এখন আসি মূল পয়েন্টে। এখানে যে আপনার মনিটাইজেশন নেই, আপনার ভিডিওতে যদি অ্যাড আসে তাহলে তো আপনি চিন্তিত হয়ে যাবেন যে আমার তো মনিটাইজেশন নেই, অ্যাড কী কারণে শো করাচ্ছে, কোনো প্রবলেম হলো কি না। তো আমি প্রথমত আপনাদেরকে বলতে চাই একটা কথা সবসময় মনে রাখবেন, কোন কোন ভিডিওগুলোতে ফেসবুক থেকে অ্যাডস শো করানো হয়। আপনারা সবাই জানেন কিনা আমি জানি না, ফেসবুকের যে অ্যাডভার্টাইজার কোম্পানি আছে তাদের কিন্তু আলাদা একটা পলিসি আছে, তাদের একটা আলাদা নিয়ম আছে যে আমাদের নিয়মের ভিতরে যদি কেউ ভিডিও মেক করে সেই ভিডিওগুলোতে আপনারা অ্যাডস শো করাবেন। আর যারা আমাদের রুলস ব্রেক করে তাদের ভিডিওতে আমাদের অ্যাডসগুলো শো করানো হবে না, অথবা আপনারা শো করাবেন না। এটা ফেসবুকের সাথে কিন্তু তাদের এগ্রিমেন্ট হয়, ঠিক আছে? তারপরে আপনার মনিটাইজেশন আছে নাকি নাই এটা কিন্তু তারা দেখেন, আপনার ভিডিওতে ঠিকই অ্যাডস শো করানো হবে। এখন এটা হওয়ার কারণ কি? কারণ এক্স্যাক্ট এটাই, কেননা আপনি যে ভিডিওগুলো মেক করতেছেন, আমি যদি আপনাদেরকে এখানে দেখাই, এই যে এই ভিডিওগুলো ধরে নিন আপনি এই ভিডিওগুলো মেক করতেছেন, ঠিক আছে? এই ভিডিওগুলো অ্যাডভার্টাইজার কোম্পানির ফ্রেন্ডলির ভিতরে অর্থাৎ রুলসের ভিতরে, সেজন্য কিন্তু আপনার ভিডিওতে অ্যাডস শো করানো হচ্ছে। এখন আপনার এখানে যদি মনিটাইজেশন পাওয়ার আগে আপনার ভিডিওগুলোতে অ্যাডস শো করানো হয় তাহলে এটা কিন্তু আপনার জন্য ভালো লক্ষণ। কারণ কি আমি আপনাদেরকে আরও একটু এক্সপ্লেন করে বলতেছি। এখানে যদি আসি প্রফেশনাল ড্যাশবোর্ডে, যদি আপনার ভিডিওতে মনিটাইজেশন পাওয়ার আগে অ্যাডস শো করানো হয় তাহলে আপনি নিশ্চিত থাকবেন 2 দিন পরে হলেও আপনাকে এখানে কন্টেন্ট মনিটাইজেশন অথবা ফেসবুক মনিটাইজেশন দিবে। কারণ আপনি যে ভিডিওগুলো আপলোড করতেছেন সেগুলো অ্যাডভার্টাইজার কোম্পানির রুলসের ভিতরে এবং কি তাদের পলিসির ভিতরে, সেজন্যই কিন্তু অ্যাডস শো করানো হচ্ছে। যদিও এখান থেকে রেভিনিউটা আপনাকে দিচ্ছে না, ইনকামটা আপনাকে দিচ্ছে না, এটা সরাসরি ফেসবুক নিয়ে যাচ্ছে, কিন্তু আপনি ফেসবুকের নিয়মের ভিতরে অ্যাডভার্টাইজার কোম্পানির নিয়মের ভিতরেই ভিডিও মেক করতেছেন। আর এই ধরনের পেজ বা প্রোফাইলগুলোতে 10 দিন 1 বছর তারপর আপনার 1.5 বছর পরে হলেও কিন্তু মনিটাইজেশনটা দেয়। তাহলে আমরা এখান থেকে একটা জিনিস শিওর হতে পারি যে পেজগুলোর ভিডিওতে অ্যাড শো করানো হচ্ছে মনিটাইজেশন পাওয়ার আগে, অথবা প্রোফাইল তাদেরকে মনিটাইজেশন খুব শীঘ্রই দিতে পারে অথবা 2 দিন পরে হলেও দিতে পারে। আপনারা দেখবেন অসংখ্য মানুষের ভিডিওতে কিন্তু অ্যাডস শো করানো হয় না। কারণ কি? কারণ তারা মিসলিডিং করে, তারা ভায়োলেন্স করে, বা হচ্ছে যে ফেসবুকের রুলস ব্রেক করে, সেজন্য কিন্তু তাদের ভিডিওতে অ্যাডস শো করানো হয় না। তো প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু এমনটা হয় না যে তাদের ভিডিওতে অ্যাডস শো করানো হচ্ছে, ঠিক আছে? আপনার আশেপাশে যারা আছে অলরেডি ভায়োলেন্স আসছে অথবা মিসলিডিং করছে অথবা কপিরাইট কন্টেন্ট আপলোড করছে, সেই ক্ষেত্রে আপনি তাদের থেকে খোঁজ নিয়ে দেখবেন তাদের সব ভিডিওতে কিন্তু অ্যাডস শো করানো হয় না। এবং কি অনেকের ক্ষেত্রে এমনটাও দেখা যায় ওরা 1000 ভিডিও আপলোড করলে কিন্তু অ্যাডস শো করায় না তাদের ভিডিওতে, কারণ তারা ফেসবুকের নিয়মের ভিতরে ভিডিও মেক করতেছে না এবং কি অ্যাডভার্টাইজার কোম্পানির যে রুলস আছে সেটার ভিতরে কিন্তু ভিডিও মেক করতেছে না, সেজন্য তাদের ভিডিওতে কিন্তু অ্যাডস শো করানো হয় না। তাহলে আপনার এখানে যদি মনিটাইজেশন পাওয়ার আগে অ্যাডস শো করানো হয় আপনি চিন্তিত হবেন না, টেনশন করবেন না, এটা ফেসবুকের রুলস, ফেসবুকের নিয়ম। যদি মনিটাইজেশনের আগে অ্যাডস শো করানো হয় তাহলে এটা আপনার জন্য ভালো লক্ষণ। আপনি সামনে মনিটাইজেশন পেয়ে যাবেন যে কোনো সময়। আশা করি আপনারা প্রত্যেকে চিন্তামুক্ত হয়ে গেছেন এবং কি আপনাদের এই প্রশ্নটা দ্বিতীয়বার কাউকে করতে হবে না। যদি এখানে আপনার অ্যাডস শো করানো হয় মনিটাইজেশন পাওয়ার আগে তাহলে অবশ্যই আপনি ফেসবুকের নিয়মের ভিতরে আছেন, সঠিকভাবে কাজ করতেছেন এবং কি অ্যাডভার্টাইজার কোম্পানির পলিসিগুলো আপনি ফলো করতেছেন। আশা করি বুঝতে পারছেন। এই সমস্যাটা কার কার আছে প্রত্যেকে কমেন্ট করবেন। ইভেন অনেকেই জানতে চান যে ভাই ফেসবুক থেকে ডলার কী জন্য কেটে নিচ্ছে, আমার অতিরিক্ত ডলার কেটে নিচ্ছে। সেক্ষেত্রে এই বিষয়টা আমি ক্লিয়ার করছি এই ভিডিওতে, চাইলে আপনি ক্লিক করে দেখতে পারেন, কারণ এটা জানাটা আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।